আইডি কার্ড থাকলে হয়তো কারো কাছে দাবি টাবি জানাইতাম। আইডি কার্ড নাই দেখে আমি কারো কাছে কোনো দাবি জানাইনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি এলাকায় এক ছোট ভাড়া ঘরে বসবাস করেন ৭৫ বছর বয়সী আনোয়ারা বেগম। কাপা কাপা হাতে হাতুড়ি চালিয়ে ইট ভাঙেন তিনি। তারপর সেই ভাঙা ইট বস্তায় ভরে বিক্রি করেই চলে তার জীবিকা। একসময় স্বামী সন্তান নিয়েছিল স্বপ্নের সংসার, কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় হারিয়েছেন সবকিছু, স্বামী, সন্তান, এমনকি বসত ভিটাও। নদী ভাঙনে হারিয়ে গেছে গ্রামের সম্পদও। প্রায় ১৩ বছর আগে স্বামী রেফাজ উদ্দিন মারা যাওয়ার পর থেকেই একা হয়ে পড়েন আনোয়ারা। এরপর থেকেই শুরু হয় টিকে থাকার লড়াই। ৫,০০০ টাকার মতো জায়গা খরচাই, ওষুধ দিতে জায়গা ৩,০০০ টাকা, খাওয়ার তেমন একটা খরচা যায় না, কিন্তু আমার ওষুধের অনেক টাকা লাগে। বর্তমানে আমার ছেলে মেয়ে, স্বামী, সংসার, বাড়িঘর কেউ নাই। আমি অসহায়ের মধ্যে আছি। এই বয়সে টুকটাক কাজ কাম কইরা খাইতে পারি, কোনো সময় অসুস্থ হয়ে যাই গে, তখন তো আর করতে পারি না। ওই আমার বাড়ি এলাকায় কিছু দেয়টাই আমি ওইটা খেয়ে বাঁচি। এখন বর্তমানে একটু সুস্থ আছি। আমি ওই ইটা ভাঙতাছি, ইটা ভাঙ্গে তারপরে আমার কিছু ডাক্তারের খরচ বা কিছু খানা দানার খরচ। আনোয়ারা জানান তার নেই জাতীয় পরিচয়পত্র। ভোটার স্লিপ হারিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে সরকারি কোনো ভাতা বা সহায়তা পাচ্ছেন না। তিনি বলেন পরিচয়পত্র থাকলে হয়তো বয়স্ক ভাতা পেতেন, কিছুটা হলেও বাঁচতে পারতেন। আইডি কার্ড থাকলে হয়তো কারো কাছে দাবি টাবি জানাইতাম। আইডি কার্ড নাই দেখে আমি কারো কাছে কোনো দাবি জানাইনি। বাঙ্গার কাজ পাশে যে যাদের বাড়িতে আশ্রয়ে আছে ওরা সাহায্য করে, সবাই দেখশুন করতেছে, এইভাবে চলে। কিন্তু উনি তো এখন যে অবস্থা, উনি অসুস্থ হইলে আমরা সবাই টাকা পয়সা ওষুধ করে খাওয়ার জন্য দেই। ভোটার স্লিপটা আসলে আমরা পাই, সেই স্লিপটা হারিয়ে ফেলার পরে তাদের ভোটার আইডি কার্ড হয়নি। এই জন্য উনি হচ্ছে বয়স্ক ভাতা বা যেই বর্তমান যে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে কোনো কিছুই উনি পায়নি। যে লিস্ট আছে ওখানে সার্চ করলে আশা করি তার ডিটেলস পাওয়া যাবে। তাহলে তার ভোটার আইডি কার্ডটা যদি সহজ হয়, তাহলে আমি মনে করি বর্তমান সরকারও তাকে খুব সহজে বয়স্ক ভাতা বা যে কোনো ফ্যামিলি কার্ড, যে কোনো একটা সেবা প্রদান করতে পারবে। একটি পরিচয়পত্র, একটু সহায়তা, এই দুটোর অভাবে জীবনের শেষ বয়সেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আনোয়ারা বেগম। আনোয়ারের পরিচয়পত্র পেতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় কাউন্সিলর। ভাঙতাছি, এই যে বস্তা করুন, বস্তা করার পরে এখন কত হইব, সেই অনুযায়ী ৫০ টাকা বস্তায় দিব না, ৬০ টাকা বস্তায় দিব না, কত দিব এটা আমি ঠিক করে বসি নাই। আমার সরকারের কাছে দাবি, সরকারে যদি আমার আইডি কার্ডটা কইরা দিত আর কিছু অনুদান টান যদি দিত, তো এটাই আমার সরকারের কাছে দাবি। তাছাড়া আর কি দাবি করবো সরকারের কাছে? কোনো দাবি নেই। প্রতিদিনের ইট ভাঙার শব্দে লেখা হচ্ছে এক বৃদ্ধার জীবনের গল্প। রাষ্ট্রের সহায়তা পেলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন এই অসহায় বৃদ্ধা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।